আমি আজকে যুবসাথী অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কোন ব্যাপারে কীভাবে কী পিডিএফ অথবা জেপিজি সেটা আলোচনা করছি। তো তার জন্য প্রথমে আপনার লাগছে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা পিডিএফ করতে হবে। তারপর লাগছে মাধ্যমিকের মার্কশিট, এটাকেও পিডিএফ করতে হবে। তারপর লাগছে কপি অফ আধার কার্ডের যে ডকুমেন্টসটা আপনি সাবমিট করবেন সেটাও পিডিএফ লাগবে। তারপরে হচ্ছে আপনার ভোটার কার্ড, যদি ভোটার কার্ড থেকে থাকে সেই ভোটার কার্ডেও সেটা পিডিএফ করতে হবে। এবং এর সঙ্গে লাগবে ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকে, সেটাকেও পিডিএফ করতে হবে। আচ্ছা, এরপর যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে তো সার্টিফিকেটটা পিডিএফ করতে হবে। তার সঙ্গে লাগছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এটা হচ্ছে জেপিজি ফরম্যাট, এটাকে 1 MBর মধ্যে রাখতে হবে। এর সঙ্গে লাগছে আপনার সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের সিগনেচার রাখতে হবে, এটা হচ্ছে 1 MBর মধ্যে। আর তার সঙ্গে লাগবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যাতে ওটিপি যাবে। এবার অনেকের আজকে আপনার গতকাল থেকে সমস্যা হচ্ছে কি, রাতের বেলায় ছাড়া ওটিপি যাচ্ছে না। তো সকলকে বলবো রাত্রি 11টার পরে এটা অ্যাপ্লাইটা করতে। আর পিডিএফ যেগুলো সেগুলো হচ্ছে 2 MBর মধ্যে, আর জেপিজিগুলো হচ্ছে 1 MBর মধ্যে। এইগুলো হাতের কাছে রেখে তবে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।